দি এমিনেন্স ইন শ্যাডো এপিসোড 5 এর শুরুতে দেখানো হয় জিনন আর অ্যালেক্সিয়া লড়াই করছিল। আর তখন ওখানে কাগনো এসে পড়ে। জিনন কাগনোর কালো কাপড় দেখে বলে, তুমি কি সেই স্ট্রে ডগ যে কাল্টের মেম্বারদের মারছিল? কাগনো তখন বলে, আই অ্যাম শ্যাডো, আমি শ্যাডো থেকে শ্যাডোকে হান্ট করি। তখন জিনন বলে, মনে হচ্ছে তুমি নিজেকে অনেক স্ট্রঙ্গার মনে করছ আমাদের কিছু উইক ফ্যাকাল্টির লোকেদের হারিয়ে। কিন্তু আমি বলে দেই, তুমি যাদের হারিয়েছিলে তারা আমাদের কোর ফ্যাকাল্টির সদস্য ছিল না। আর তোমাকে দেখে মনে হয় তুমি সেই উইক লোকেদের মধ্যে একজন যে শুধু ছোট ছোট মিনিয়নদের উপরেই হামলা করতে জানে। এটা শুনে শ্যাডো বলে, আমরা যখন মারি আর যাকে মারি আর যেভাবেই মারি না কেন রেজাল্ট সবসময় একই থাকে। তখন জিনন শ্যাডোর দিকে শর্ট পয়েন্ট করে বলে, আজকে তোমার কপাল অনেক খারাপ, কারণ তোমার আজকে এক কোর মেম্বারের সাথে দেখা হয়েছে। তখন জিনন বলে, আজকে আমি তোমাকে হান্ট করব। আমি হলাম জিনন গ্রেভে, যে রাউন্ডের 12 সিট এর অধিকারী। তখন জিনন শ্যাডোর পর হামলা করতে সময় বলে, আমি রাউন্ড অফ নাইটের সদস্য হওয়ার খাতিরে আজকে তোমার জীবন আমি এখানেই নিয়ে নিব। জিননের অ্যাটাকের কারণে ওখানে পুরো জায়গা ধুলো হয়ে যায়। আর অ্যালেক্সিয়া এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর জিননও এটা দেখে অবাক হয়ে যায়, কারণ কাগনো তার সামনে ছিল না। কাগনো ছিল অ্যালেক্সিয়ার সামনে দাঁড়িয়ে। আর সে জিননকে বলে, হ্যাঁ তুমি কি বলছিলে কোরের মেম্বার? তারপর শহরের সিন দেখানো হয়, যেখানে সব লোকেদের সেফটির সাথে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল। তখন ওখানে ওই ক্রিয়েচার এসে পড়ে, যে ওখানে সবকিছু ডিস্ট্রয় করছিল। আর কোনো নাইটই তার উপর হামলা করে পেরে উঠছিল না। আর বদলে ওই ক্রিয়েচারই নাইটদের আশ্রিয়ে আশ্রিয়ে মারছিল। তখন দেখানো হয় ওই ক্রিয়েচারের কারণে অনেক লোক আহত হয়ে যায়। তখন ওখানে প্রিন্সেস আইরিস এসে পড়ে, যে ক্রিয়েচারের উপর হামলা করে তাকে একটু কাট মারতে পেরেছিল। আর সব নাইটরা আইরিসকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, আইরিস এসে পড়েছে। আর আইরিস ওখানে বলছিল, আহত লোকেদের তাড়াতাড়ি ট্রিট করো। আর তখন দেখানো হয় ওই ডিমেন নিজেকে হিল করে ফেলে। আর সব নাইটরা বলছিল, এটা কি মজা চলছে, এ নিজে থেকে হিল হচ্ছে কিভাবে? প্রিন্সেস আইরিস তাকে আহত করেছিল। আর তখনই ওই ডিমেন প্রিন্সেস আইরিসের উপর অ্যাটাক করে দেয়। আর প্রিন্সেস আইরিস সোয়ার্ড টেকনিক ইউজ করে তার হাতটি কেটে দেয় আর নিজের পাওয়ার ব্যবহার করে ক্রিয়েচারকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ক্রিয়েচার অনেক তাড়াতাড়ি উঠে পড়ে। আর তখন ডিমেনটি 4 হাত সাথে সাথে রিজেনারেট করে ফেলে। আর আইরিস এটা দেখে বলে, তো তুমি এটাও করতে পারো, আর তাহলে আমি তোমাকে এত ছোট ছোট টুকরো করব যাতে তুমি রিজেনারেটি না করতে পারো। আর তখন আইরিস তার পাওয়ার ব্যবহার করে ক্রিয়েচারকে অনেক বেশি ড্যামেজ দিচ্ছিল। আর মাঝখানেই আলফা এসে পড়ে আর বলে, তুমি কি দেখছো না তোমার কারণে এই ক্রিয়েচারটি অনেক বেশি সাফার করছে? আর তখন আইরিস চিল্লাতে থাকে আর বলে, তুমি কে? আর আলফা বলে, আই অ্যাম আলফা। আর ক্রিয়েচারটি তখন আলফার উপর অ্যাটাক করে দেয়। আর ক্রিয়েচারটি তার হামলা থেকে বেঁচে উপরে চলে যায় আর বলে, আমি জানি তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আর তোমার কষ্ট আমি এক্ষুনি শেষ করে দেব। তারপর দেখানো হয় সে তার সোয়ার্ডের ভেতর অনেক বেশি ম্যাজিক পাওয়ার গ্যাদার করছে আর স্ট্রাইক করে দেয়। আর ওই স্ট্রাইকেই ক্রিয়েচার ওখান থেকে গায়েব হয়ে যায়। আর আইরিস এটা দেখে অবাক হয়ে যায়। আর ক্রিয়েচারটি একটি মেয়েতে পরিণত হয়। আর তখন আলফা ওখানে একটি পেন্ডেন্ট পরে থাকতে দেখে আর সেটা সে উঠিয়ে নেয়। তারপর আলফা ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আইরিস তাকে থামিয়ে ফেলে। আর তখন আলফা বলে, তুমি বসে বসে শো এনজয় করো, আমরা শ্যাডো গার্ডিয়ান। এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। তারপর প্রিন্সেস আইরিস একটি ধামাকা দেখতে পায় আর বলে, এটা কি সব জায়গায় হচ্ছে? অ্যালেক্সিয়া, আসলে কোথায় আছো তুমি? তারপরের সিনে শ্যাডো আর জিননের ফাইট দেখানো হচ্ছিল, যেখানে শ্যাডো জিননের সাথে শুধু খেলছিল। তখন জিনন বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম আর বুঝতে পেরেছি তুমি ওই মিনিয়নদের কিভাবে হারিয়েছিলে, বাট নাও শো মি রাউন্ডের ফিউচার পাওয়ার কিরকম হবে। তখন তার ভেতর থেকে অনেক ডার্ক ম্যাজিক্যাল এনার্জি বেরোতে থাকে। আর অ্যালেক্সিয়া এটা দেখে বলে, এটা তো অনেক বেশি ম্যাজিক এনার্জি। জিনন শ্যাডোর উপর হামলা করে দেয় আর শ্যাডো একটু পিছিয়ে যায়। আর জিনন তখন শ্যাডোর উপর ফুল স্ট্রেংথের সাথে হামলা করছিল, কিন্তু শ্যাডো সেটা অনেক ইজিলি থামিয়ে ফেলে। তখন শ্যাডো তার পেছনে এসে তার পেছনে হামলা করে দেয় আর জিনন পানিতে পড়ে যায়। আর অ্যালেক্সিয়া এটা দেখে বলে, এই শ্যাডো তো অনেক শক্তিশালী। আর জিনন পানি থেকে উঠতেই পারছিল না। শ্যাডো তখন শট তার দিকে পয়েন্ট করে বলে, কি হয়েছে ফিউচার রাউন্ড, তুমি কি আর অ্যাটাক করতে পারবে না? জিনন তখন রেডি শ্যাডোর উপর অ্যাটাক করে দেয়। আর শ্যাডো তখন তার শট দিয়ে প্রতিটি অ্যাটাক ডিফ্লেক্ট করতে থাকে। আর তারা দুজন একসাথে অনেক দ্রুত লড়াই করছিল, শুধু স্ল্যাশেস দেখা যাচ্ছিল। আর এ কারণেই তাদের আশেপাশে সনিক ওয়েভ তৈরি হচ্ছিল আর ওই জায়গাও ভাঙতে শুরু করে। তখন অ্যালেক্সিয়া ভাবে, শ্যাডোর সোয়ার্ড স্টাইল তো অনেক বেশি জেন্টাল, কিন্তু সে লক্ষ্য করে দেখে শ্যাডোর স্টাইল তো অনেক বেশি অর্ডিনারি। এরকম সোয়ার্ড স্টাইল সে ছোটবেলায় প্র্যাকটিস করেছিল। আর তখন সে চিন্তা করতে থাকে, আমার বোন আইরিসের সোয়ার্ড স্টাইল অনেক বেশি ভালো, আর আমার কাছে ট্যালেন্ট না হওয়া সত্ত্বেও আমি পরিশ্রম করে যাচ্ছিলাম এই আশায় কোনো একদিন আমি আমার বোনকে ক্যাপচার করতে পারবো।
কিন্তু যতই চেষ্টা করি আমি আমার বোনকে ক্যাচ আপ কখনোই করতে পারি না। আমি শুধু ওই জিনিসের উপর ভালো ছিলাম যেখানে শুধু লোকেরা আমার বোনের সাথে কম্পেয়ার করত। আমার শর্ট স্টাইল যেটা আমি কখনো পছন্দ করিনি আর আমি সেটা কখনো গিভ আপও করিনি। আর এই স্টাইল আমার জন্য অনেক বেশি প্লেন আর অর্ডিনারি। আর সে এরকম বলছিলই তখন তার বোন আইরিসের কথা মনে পড়ে যায়। সে বলছিল আমার কাছে তোমার ফেন্সিং স্টাইল অনেক ভালো লাগে। তারপর কাগনোকে দেখানো হচ্ছিল যে জিননের সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতেই থাকলো। জিনন তখন তার উপর চিল্লিয়ে বলতে থাকে তুমি আসলে কে? তুমি যদি এত স্ট্রং হও তাহলে নিজের আইডেন্টিটি লুকিয়ে কেন রাখো? আর তখন সে বলে আমরা হলাম শ্যাডো গার্ডিয়ান। শ্যাডোতে ঘুরে আমরা শ্যাডোদেরই হান্ট করি আর এটাই আমাদের এক্সিস্টেন্সের একটাই লক্ষ্য। তখন জিনন বলে আর ইউ ম্যাড? তখন অ্যালেক্সিয়া বলে কি কাল্ট আর এই শ্যাডো গার্ডিয়ান কে? আর জিনন তখন দাঁড়িয়ে বলে তুমি যদি লড়তে চাও তাহলে আমি তোমাকে লড়াই দিব। তারপর দেখানো হয় সে অনেকগুলো লাল গুলি বের করে আর বলে এই গুলিগুলো যে ব্যবহার করে সে হিউম্যান লিমিটেরও পারে চলে যায়। তারপর সে ওই পিলগুলো একসাথে সব খেয়ে ফেলে। তারপর সে ট্রান্সফর্ম হয়ে যায় এক ড্রিমেনে আর বলতে থাকে আমি থার্ড আবেকেন আর শুধু চোজেন ওয়ানরাই এই পাওয়ার কন্ট্রোল করতে পারে আর যারা রাউন্ডের নাইটে যাওয়ার জন্য উপযুক্ত। তারপর সে তার শট তৈরি করে বলে আমি তোমাকে অলমাইটি গডের পাওয়ার দেখাবো। আর তখন জিনন কাগনের উপর হামলা করে দেয় আর কাগনও জিননের অ্যাটাক থামিয়ে ফেলে। আর শ্যাডো বলতে থাকে যদি তাহলে তোমার এটাই বেস্ট হয় তাহলে তুমি নিজেকে অলমাইটি ক্লেম করো না। তারপর সে তাকে অনেক বেশি কিক আর পাঞ্চ করতে থাকে। সে তাকে নিচে ফেলে দে বলে তুমি তোমার ধার করা স্ট্রেংথ দিয়ে কখনো অলমাইটি পাতের পথে যেতে পারবে না। আর তখন শ্যাডোর ভেতর থেকে অনেক বেশি ম্যাজিক এনার্জি রিলিজ হচ্ছিল আর সে বলে খেলার সময় এখানেই শেষ। তখন সে একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যেটা অ্যালেক্সিয়ার কাছে গিয়ে থেমে গিয়েছে। আর তখন জিনন বলতে থাকে এটা কি এক সিঙ্গেল মানুষের পাওয়ার? এটা কখনোই সম্ভব নয়। তখন শ্যাডো তার নিজের কাহিনী শুনিয়ে বলে এক সময় এমন এক মানুষ ছিল যে অনেক বেশি পাওয়ার চাচ্ছিল যাকে নিউক্লিয়ার বমও কিচ্ছু করতে পারবে না। সে অনেক বেশি ট্রেনিং করে তার মাসলস আর মাইন্ড ডেভেলপ করেছিল কিন্তু তার উপরে ওঠারও এক লিমিট ছিল। তারপরও সে হার মানতে নারাজ ছিল আর শেষে সে এক সলিউশনে পৌঁছে যায় যদি আমি নিউক্লিয়ার মিসাইলের বিয়ন্ডে যেতে চাই তাহলে আমাকে নিজেকে নিউক্লিয়ার হতে হবে। আর তখন জিনন শ্যাডোকে বলে তোমার মাথা একদমই খারাপ হয়ে গিয়েছে। একথা বলে সে সোয়ার্ড দিয়ে কাগনের উপর হামলা করতে থাকে কিন্তু তার সোয়ার্ডই ভেঙে যায়। তারপর কাগনো তাকে বলে এখন আমি তোমাকে দেখাচ্ছি অলমাইটি গডের পাওয়ার কি হয়। সে তার শট উপরের দিকে উঠিয়ে বলতে থাকে আই অ্যাম অ্যাটমিক। কাগনের অ্যাটাকের কারণে অনেক বেশি এক্সপ্লোশন হয়ে যায় আর অনেক বেশি হোয়াইট লাইট বের হতে থাকে আর তার অ্যাটাক পুরো শহর থেকে দেখা যাচ্ছিল। আর আলফা আর শ্যাডো গার্ডিয়ান আর্মিরাও এই লাইটটা দেখে আর প্রিন্সেস আইরিস এটা দেখে বলে এটা কি। তারপর সে অ্যালেক্সিয়াকে খোঁজার জন্য চলে যায়। তারপর ওই ব্লাস্ট শেষ হয়ে যায় আর ওখানে একটি বড় গর্ত হয়ে যায়। অ্যালেক্সিয়া এত ব্রুটাল পাওয়ার আর এত বড় গর্ত দেখে বলে এটা কি। তারপর সে ওখানে পড়ে থাকা একটি শট উঠিয়ে চালানোর চেষ্টা করে আর আইরিসও খুঁজতে খুঁজতে তাকে ওখানে এসে পড়ে আর অ্যালেক্সিয়াকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক আছো? এটা দেখে আমি স্বস্তি পেলাম। আর অ্যালেক্সিয়া ওখানে বলে হ্যাঁ আমি ঠিক আছি ধন্যবাদ। তারপরের সিনে দেখানো হয় অ্যালেক্সিয়া আর কাগনো একসাথে ছিল আর অ্যালেক্সিয়া তখন বলে লোকেদের মতামত অনুযায়ী কেসটা মনে হচ্ছে এখানেই শেষ। আর কাগনো তখন বলে ওয়াও কুল। এটা বলে সে ওখান থেকে যেতে থাকে। তখন অ্যালেক্সিয়া তাকে থামিয়ে ফেলে বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমরা অনেক সময় ধরে এমন অ্যাক্টিং করেছিলাম যে আমরা রিলেশনশিপে আছি আর ওই ঘটনার সময় জিননও ওখানে মরে যায়। আর তখন অ্যালেক্সিয়া অনেক শর্মিয়ে বলে যদি তুমি কিছু না মনে করো তাহলে আমরা আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে পারি বিনা অ্যাক্টিংয়ে। শুরুতে মনে হচ্ছিল কাগনো হ্যাঁ করে দেবে কিন্তু সে না করে দেয়। এটা শুনে অ্যালেক্সিয়া অনেক শক হয়ে যায়। তারপর কারো তলোয়ারের আওয়াজ শোনা যায় আর ওখানে চারদিকে শুধু ব্লাড ছড়িয়েছিল আর ওই রক্ত ছিল কাগনোর। এই রক্ত স্কুলের এক স্টুডেন্ট ডিসকভার করে নিয়েছিল কিন্তু তারা ওখানে কোনো বডি পায়নি আর কেউ কখনো মিসিং হয়নি আর কাউকে কখনো ইনজর্ডও দেখিনি আর কেউ বুঝতে পারছিল না ওই রক্তটি কার ছিল। তাই এই স্টোরিকে সাইড মিস্ট্রির উপর দিয়ে দেওয়া হয়। তারপরের সিনে শ্যাডো গার্ডিয়ানের কিছু মেম্বারকে দেখানো হচ্ছিল যারা শ্যাডোকে নিয়ে কথা বলছিল শ্যাডো কত অসাম, সে কত পাওয়ারফুল। তারপর তারা একটি রিপোর্ট পায় যেটা কয়েকটি টার্গেট পেয়েছে। সেটা ইনভেস্টিগেশন করার জন্য তারা ওখানে চলে যায় আর তারা আরেকটি রিপোর্ট পায় যেখানে অনেক লোকেরা শ্যাডো গার্ডিয়ানের নাম ইউজ করে তাদের উপর হামলা করছে। আর বাকি সবাই বলতে থাকে তারা কি পাগল হয়ে গেছে আমাদের নাম ইউজ করছে। আর বাকি মেম্বাররা বলতে থাকে তারা আমাদের থেকে বাঁচতে পারবে না। তারপরের সিনে দেখানো হয় প্রিন্সেস আইরিসকে যে কাল্ট অফ ডিয়াবলো আর শ্যাডো গার্ডিয়ানের কথা বলছিল আর বলতে থাকে জিননের মতোই আরও নাইটরা কাল্টের সাথে জড়িত থাকতে পারে। তারপর সে তাদের নিউ ইনভেস্টিগেশন টিমের হেড বানিয়ে দেয় আর ওই নাইটটা বলতে থাকে আমরা সবসময় আপনার লয়াল থাকবো আর তারাও ওই কথাটি মেনে যায়। তারপর প্রিন্সেস আইরিস তাদের একটা ক্লু দেখায় আর বলতে থাকে প্রথমে আমাদের এই জিনিসটার কিছু করতে হবে
তারপর দেখানো হয় আইরিস যেটা নিয়ে কথা বলছিল এক মেয়ে ওইটা নিয়ে গবেষণা করছিল আর তার রাস্তায় খেয়াল ছিল না, তারপর সে এক ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর আমরা দেখতে পাই ওটা কাগনও ছিল, যে পুরোপুরি রক্তে মাখা ছিল। আর ওই মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলে তুমি কি ঠিক আছো? আর মেয়েটি ব্লাশ করছিল আর সে হাত বাড়িয়ে দেয় আর কাগনও তাকে উঠাতে যাচ্ছিল। আর তখনই মনে হচ্ছিল তারা কাপেল হয়ে যাবে। আর এখানেই এপিসোডে শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।